আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই জানেন বিগত 5ই আগস্ট বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে এই দেশের স্বৈরাচার শাসকের পতন হয়েছে এবং খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সেই আন্দোলনে ছাত্রদের সঙ্গে ছাত্র জনতা, শ্রমিক এবং বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষ, বিভিন্ন পেশার মানুষ সেই আন্দোলনে যোগ হয়েছিল। তো সেই তারই ধারাবাহিকতায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কালীকচ্ছ গ্রামের একজন ভিকটিম আছে, যে কিনা জুলাইয়ের 19 তারিখ থেকে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং 5ই আগস্ট ঠিক দুপুরবেলা যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, ওই মুহূর্তে তার তাবেদার পুলিশ বাহিনীর মাধ্যমে সে গুলি দ্বারা আক্রান্ত হয়। এবং এখন কথা না বাড়িয়ে চলুন সরাসরি তার কাছে আমরা চলে যাই এবং তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো। কি অবস্থা ইয়াসিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। আচ্ছা, আমরা শুনতে পাইছি তুমি নাকি গুলি খাইছিলা? জি, গুলি খেয়েছি। আচ্ছা, তুমি কত তারিখ থেকে আন্দোলনে যোগ দিয়েছিলে? 19 তারিখ থেকে। জুলাইয়ের 19 তারিখ। আচ্ছা, তো আমরা তো আসলে গ্রামে ছিলাম, অনেক কথাই মানে প্রপারলি শুনতে পাই নাই। আন্দোলনের অবস্থা কেমন ছিল আসলে ওই সময়? খুব ভয়াবহ এবং খুব ভয়ঙ্কর অবস্থা ছিল। তুমি কি বাড্ডার দিকে ছিলা? হ্যাঁ, আমি বাড্ডা থানা বরাবর ছিলাম। আচ্ছা, ওই আমরা যেটা শুনছিলাম ইয়াসিন, যে ওখানে হেলিকপ্টার দিয়ে গুলি করছে ঢাকার বিভিন্ন জায়গায়, এটা আসলে কতটুকু সত্য? মানে হয়েছে কিনা এরকম গুলাগুলি হয়েছিল? 100% সত্যি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি যে এরিয়াতে ছিলা, এটা কোন এরিয়া? এটা ঢাকা মেরুল বাড্ডা। তুমি কি গুলি 5 তারিখ খাইছিলা? 5 তারিখ 2টার দিকে। আচ্ছা, আমরা তো জানি ওই সময় শেখ হাসিনার প্রায় পলাই গেছে এরকম অবস্থা। ওই সময় গুলি করার কারণ কি? ওটা একটা প্রতিশোধ নেওয়া হয়েছে। আচ্ছা, মানে আমি এমনও শুনছি যে অনেক বাড্ডায় ওই দিনই বাড্ডায়, সাভার বা চাংখারপুল অনেক জায়গায় গুলি হয়েছে। তো তোমারে যে গুলি করছে, মানে তোমার কি পরিমাণ গুলি তুমি খাইছো? আমার 4টা শ্যুট করা হয়েছে শাটার গান দিয়ে। 400-র মতো গুলি আছে। একটা ইয়াতে 100 গুলি থাকে, তার মানে আমার 400 গুলি যেহেতু আছে, তার মানে আমাকে 400 গুলির মতো তুমি প্রায় 400 গুলির মতো খাইছো। কোন পায়ে এটা? আমার ডান পায়ে, কোমর থেকে ডান পা পুরাটা। আচ্ছা, ওই যে তুমি যে ওখানে গুলি খাইছো, ওই মুহূর্তে আসলে ওই এলাকার পরিস্থিতি কেমন ছিল? মানে এতটা মানে ভয়ঙ্কর, ভয়াবহ, আর এত বিকট শব্দ, মানে এটা বলার ভাষা না। আমরা আসলে এখান থেকে দেখছি যে ফেসবুকে দেখছি যে প্রচুর গুলি খাইছে, মানুষ আহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছিল ওই সময়, মানে একদম গণহারে একসাথেই। আমরা ছিলাম অমনোযোগী, আমরা আমাদের মতো ছিলাম, ওনাদের উপরে কোনো হামলা টামলা কোনো কিছু করি নাই। ওরা চোরের মতো আমাদের প্রথমেই ফার্স্ট টাইমে 4-5 একবার শোয়াই দিচ্ছে। আচ্ছা, তোমাকে ওই সময় যে আহত অবস্থায় কারা তোমারে আসলে নিয়ে গেছে? আমার সাথে আন্দোলনকারী ভাই, একজন স্টুডেন্ট আর একজন উনি পেশাই মানে সিএনজি চালক। সে তোমাকে নিয়ে হসপিটালে নিয়েছে, ঢাকা মেডিকেলে? আচ্ছা, প্রথম 2টা হসপিটালে নিয়েছিল, পরে রাখে নাই, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আচ্ছা, ঢাকা মেডিকেলের অবস্থাটা আসলে সময় কেমন ছিল? ঢাকা মেডিকেলে যখন আমি যাই, তখন বাহিরে অনেক লাশ দেখি, পতাকা দিয়ে ঢাকা, আর এত মানে এক্সট্রা রুম থেকে ধরে প্রতিটা কক্ষ, মানে মানুষের উপরে মানুষ, মানে কি বলবো, মানে এত গণহারে মানুষ মারছে। আমি ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি, কারণ যখন আমি ঘটনাস্থলে আমি আহত হই, তখন তো আমার হুঁশ জ্ঞান কোনো কিছু ছিল না কতজন মারছে। কিন্তু যখন আমি ঢাকা মেডিকেলে যাই, তখন আমি বুঝতে পারছি কত হাজার মানুষকে মানে নির্মমভাবে মানে মারা হয়েছে। মানে এটা বলার দর্শক আপনারা শুনতেই পারছেন যে আসলে সে হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি নিয়োজিত ছিল এবং সে একজন ভিকটিম, এবং তার মুখ থেকে আমরা অল্প কিছু ঘটনা আসলে শুনতে পারছি এবং আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতেই পারছি কি নির্মমতা হয়েছিল আসলে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত, কি ভয়াবহ ঘটনা ছাত্রদের উপরে হয়েছিল এবং সাধারণ জনগণের উপরে যে নির্মম অত্যাচার নেমে আসছিল, এটা আসলে বলার অপেক্ষা রাখে না এবং চাক্ষুষ প্রমাণ আমার সামনে আমি নিয়ে বসে আছি। আচ্ছা, ওই সময় যে তুমি যে পরবর্তীতে বিভিন্ন হসপিটালে গেছো, ঢাকা মেডিকেল থেকে হয়তো সরোর দিতে আসছে আমি শুনছি, নাকি? আচ্ছা, তো ওখানে তোমার কারা দেখতে আসছিল? অনেকেই, মানে আমি জানি যে আসুন্না ফাউন্ডেশনের থেকে লোক আসছিল, ছাত্রদের পক্ষ থেকে লোক আসছিল। হ্যাঁ, সব ধরনের সমন্বয় আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদেরকে এই অনুদান দিয়ে গেছেন। আমি হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশেষ করে
যার কথা না বললে নই, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আহসান উদ্দিন খান শিপন ভাই। উনি আমার সার্বিক চিকিৎসা, আর্থিক, পারিবারিক সব দিক দিয়েই উনি আমার দেখাশোনা করছেন। আর জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমার মানে খবরাখবর, চিকিৎসা সব কিছু মানে সার্বিক ব্যবস্থা ওনার এই শিপন ভাই আমাকে এখন দেখাশোনা করে। তো আপনারা সবাই ইয়াসিনের জন্য দোয়া করবেন। এবং আমি এই ছোট্ট করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের অনেক জেলার অনেক থানার মানুষ কিন্তু এই আন্দোলনে সক্রিয় ছিল, যারা কিনা আহত বা অনেকে মারাও গেছে। তো এলাকার যে বিত্তবানরা আছেন তারা সরাসরি এই ভিকটিমদের সঙ্গে দেখা করুন। তাদের তো বিভিন্নভাবে আর্থিক সহায়তা বিভিন্ন মানুষ দিচ্ছে। তো যারা আপনারা সামর্থ্যবান আছেন এলাকার, আপনারা সবাই চেষ্টা করুন তার সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে দেখা, শুধু সে না, তার মতো যারাই আহত বা নিহত হয়েছে, নিহত পরিবারদের সঙ্গে দেখা করে আর্থিকভাবে হোক বা যেভাবে পারেন আপনারা তাদেরকে সহযোগিতার চেষ্টা করুন। এভাবেই কিন্তু সমাজ পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হয়। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি সবাই, দেশে যেন কোনো প্রকার কোনো বৈষম্য না থাকে সেই জিনিসটা সবাই মাথায় রাখতে হবে। এবং তাদের রক্তের বিনিময়ে কিন্তু এই দেশটা আসলে নতুনভাবে একটা প্রাণ ফিরে পেল এবং বাক স্বাধীনতা ফিরে পেল। এবং তাদের এই বাক স্বাধীনতা ধরে রাখার জন্য আপনারা সবসময় তাদের পাশে থাকবেন, খোঁজখবর নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।